সৌদি প্রতিনিধি দল যখন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের সামনে শ্রদ্ধা জানাতে এগিয়ে যায়, তখন তাদের উদ্দেশ্যে যে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তা অনেকের দৃষ্টি কেড়েছে। কেবল সৌদি আরব নয়, জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়া সব দেশ ও পক্ষের জন্য আলাদা আলাদা আয়াত তিলাওয়াত করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৭ দিন ব্যাপী রাষ্ট্রীয় দাফন ও শোকানুষ্ঠানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি এখন ইরানে অবস্থান করছেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে গেলে সূরা আল আহজাবের ২৩ নং আয়াত তেলাওয়াত করা হয়, যার অর্থ হল মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ শাহাদাত বরণ করে নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ কেউ শাহাদাতের প্রতীক্ষায় আছে এবং তারা তাদের অঙ্গীকারে সামান্যতম পরিবর্তন করেনি। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ খাল খেরেজির নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার তেহরানে উপস্থিত হন। তখন সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যার অর্থ পরস্পর সংঘর্ষে লিপ্ত দুই দলের মধ্যে তোমাদের জন্য এক নিদর্শন ছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করে এবং অন্য দল ছিল কাফের। ৬২৪ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের ভূখণ্ডের বদরের যুদ্ধ সংঘটিত হয়। তাই প্রশ্ন উঠেছে, এই আয়াত তিলাওয়াত কি সৌদি আরবের প্রতি প্রশংসা ছিল, নাকি সূক্ষ্ম বিদ্রূপ, নাকি দুটোরই মিশ্রণ? তবে এটুকু নিশ্চিত, এটি কোনো এলোমেলো বা কাকতালীয় নির্বাচন ছিল না। অন্যদিকে যুদ্ধ জুড়ে সৌদি আরব নীরবে যুক্তরাষ্ট্রের পক্ষেই অবস্থান নিয়েছিল। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তারা গোপনভাবে ইরানের ওপর হামলায়ও অংশ নিয়েছিল। সেই প্রেক্ষাপটে আয়াতটির অর্থ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। রিয়াদ হয় যুদ্ধের বাইরে থেকেছে, নয়তো ওইসব প্রতিবেদনের দাবি অনুযায়ী ইরানের বিরুদ্ধে কাজ করেছে। তুরস্কের প্রতিনিধি দলের সামনে সূরা আন নিসার ৯৫ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যার অর্থ বসে থাকা মুমিনগণ যারা ওজরগ্রস্ত নয় এবং নিজেদের জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদকারীগণ এক সমান নয়। নিজেদের জান ও মাল দ্বারা জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বসে থাকাদের উপর অনেক বাড়িয়ে দিয়েছেন, আর আল্লাহ প্রত্যেককেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ জিহাদকারীদেরকে বসে থাকাদের উপর মহাপুরস্কার দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন। লেবাননের প্রতিনিধিদের সামনে সূরা মুহাম্মদের ৩৭ থেকে ৩৮ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, যার অর্থ, যদি তিনি তোমাদের নিকট তা চান, অতঃপর তিনি তোমাদের ওপর প্রবল চাপ দেন, তাহলে তো তোমরা কার্পণ্য করবে, আর তিনি তোমাদের গোপন বিদ্বেষসমূহ বের করে দেবেন। তবে লেবানিজ যোদ্ধাদের উদ্দেশ্যে সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াত পাঠ করা হয়, যাতে বলা হয়েছে, দুর্বল হয়েও না, দুঃখিতও হয়েও না, তোমরাই শ্রেষ্ঠ যদি তোমরা মুমিন হও। ইয়েমেনের যোদ্ধাদের সামনে সূরা আল ইমরানের ১৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, যার অর্থ, আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহওয়ালা লড়াই করেছেন, তবে আল্লাহর পথে তাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য তারা হতোদ্যম হয়নি, আর তারা দুর্বল হয়নি এবং তারা নত হয়নি। আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আর কাতারের প্রতিনিধি দলের সামনে সূরা আল ইমরানের ১৫২ নম্বর আয়াত পাঠ করা হয়েছে, যার অর্থ, আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তাদেরকে তোমরা হত্যা করছিলে তার নির্দেশে। অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে, তোমরা যা ভালোবাসতে তা তোমাদেরকে দেখানোর পর তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখিরাত। তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল। গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সী খামেনি মধ্য তেহরানে তার বাসভবনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন। ওই হামলায় তার ১৪ মাস বয়সী নাতনি, জামাতা এবং পুত্রবধূও নিহত হন। তার মরদেহ ৩ দিন ধরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় শায়িত রাখা হয়। এটি দেশের সবচেয়ে বড় নামাজের কমপ্লেক্স এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্র আয়োজনের প্রধান ভেন্যু। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।